আমাদের জীবনটা খুব বেশি বড় নয়, ছোট্ট এই জীবনে কিছু মানুষ আমাদের সাথে থাকবে আর কিছু মানুষ আমাদের সাথে থাকবে না। যারা থাকবে না তাদেরকে পিছনে ফেলে যে মানুষগুলো তোমার সাথে থাকবে তাদেরকে নিয়ে আগামী দিনগুলো হাসি খুশিভাবে সুন্দর মতো কাটাও। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা গৃহিণীর সকালবেলা হলে একটা চিন্তা থাকে যে কী নাস্তা করবে বা কী রান্না করবে। ঠিক তেমন আমিও চিন্তা করে থাকি আজকে সকালবেলা কী নাস্তা করব বা কী রান্না করব। প্রত্যেকটা গৃহিণীরই মনে হয় এমন হয়, কার কার এমন হয় অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর বাসার এক একজনের এক এক রকম চাহিদা, এক এক রকম খাবার। সকালের নাস্তা শেষ করে আবার দুপুরের আয়োজনে চলে যেতে হয়, দুপুরের জন্য কী রান্না করব, আজকে কী রান্না করা হবে। তারপর আমার জামাইয়ের সকালবেলার নাস্তা গরম গরম সবজি আর সফট সফট রুটি হলেই আর কিছু লাগে না। যে কথা সেই কাজ, জামাইয়ের পছন্দ বলে কথা। তো আমি আর কি করব, জামাইয়ের জন্য সুন্দর করে তুলতুলে নরম রুটি বানিয়ে নিলাম আর সবজি ভাজি করে নিলাম। আচ্ছা, সুখে থাকতে গেলে কি আসলে অনেক বেশি টাকা পয়সা, নাম যশ অর্থ পার্থক্য এগুলো থাকার কি প্রয়োজন আছে? আমার তো মনে হয় এগুলো থাকার কোনো প্রয়োজনে নাই। অনেকেই আছে অট্টালিকার মধ্যে থেকেও তারা সুখী না, তাদের মানসিক শান্তির অভাব আছে। আবার ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকে অনেক শান্তি পাইতেছে। সুখটা আসলে মনের ব্যাপার, আপনি কতটুকুতেই সন্তুষ্ট। যত কমে আপনি সন্তুষ্ট থাকবেন তত বেশি সুখে থাকবেন। তো যাই হোক, নাস্তার আয়োজনটা শেষ করলাম। নাস্তা বানানোর পরে যে একটা মোছামাছি ঝামেলা থাকে সেগুলো আমি আস্তে আস্তে করে সবগুলো পরিষ্কার করে নেব, কারণ দুপুরে রান্নার একটা আয়োজন থাকে। এমন নোংরা অবস্থা থাকলে রান্নাবাড়া করতেও কিন্তু ভালো লাগে না। আর আমি যেহেতু ভিডিও করি, রান্নাবাড়া করার আগে সুন্দর করে মুছে মাছে গুছিয়ে নিই, তারপরে রান্নাবাড়া করার পরও আবার সুন্দর করে মুছে মাছে রেডি করে রাখি। মেঘলা ওয়েদার আর শীতল বাতাসের মাঝে সকালবেলাটা খুবই ভালো লাগছে।